নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বন্ধুরা বাবাজিরা, নবী যদি আমার আপনার জন্য এখনো কান্দে, তাইলে ওই নবীর মহব্বতটা অন্তরে রাখার দরকার আছে না নাই? কিন্তু কেমনে সমাজের মধ্যে দেখা যায় এখন আমার নবীরে নিয়ে সব রাজনীতি। কথা বলেন, আমার নবীর শান নিয়ে সকল রাজনীতি। সাহাবায়ে কেরাম আমার নবীরে নিয়ে রাজনীতি করে নাই, সাহাবায়ে কেরাম আমার নবীকে নিয়ে কেউ তর্ক করেন নাই, বিতর্ক করেন নাই। তারা সব সময় আমার নবীর তাজিম অন্তরে রাখতেন, নবীর গোলামি করতেন। আব্বা, নবীর গোলামি করলে লাভ না লস? গোলামি যদি করতে পারেন আশেকে রাসূলের খাতায় নাম পড়বে। মুখে মুখে আশেকে রাসূল বললে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানি নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাত্র গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে। এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে, যেহেতু আমরা তরিকাপন্থী মানুষ, ঠিক কিনা? পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য মুক্তসর তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জবান খুলে বলি আমিন। প্রিয় বাবাজিরা আমার, এই বিশ্বভুবনে মহান রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অসংখ্য অগণিত জাতি সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ। তবে সৃষ্টিতে রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাছাড়া পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির প্রত্যেকটা নিয়ামত উপভোগ করতেছি আমরা সবাই। কথা কোন ঠিক না ঠিক? দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে দিতেও পারেন, আল্লাহ চাইলে নিয়েও যেতে পারেন। অনেক সময় দেখবেন কৃষকরা জমিনে ধান চাষ করে, ফসলাদি উৎপাদন করে, খুব আশা নিয়ে মাথার গাম পায়ে ফেলে কৃষকরা জমিনে কাজ করে। হঠাৎ করে দেখা যায় আকাশ কালো মেঘে ঢাকা, শাঁ শাঁ করে যখন ঝড় তুফান শুরু হয়ে যায়, এই বজ্রপাতের সাথে দেখবেন কিছু কিছু শিলাবৃষ্টি আসে, আসে না? শিলাবৃষ্টি আসলে দেখবেন পুরাটা জমিন একদম নিঃশূন্য হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? গৃহস্থ জমিনের পাড়ে গিয়ে গালে হাত দিয়ে বসে থাকে, আহা এত পরিশ্রম করলাম, এক গোটা ধান ঘরে আনতে পারলাম না।
যদি অন্য কেউ ফসল নষ্ট করত, মারামারি হতো, ঝগড়া হতো, তাহলে শিলাবৃষ্টি দিছেন কে? এখন ঝগড়া করব কার সাথে? আমার আল্লাহর সাথে কি ঝগড়া করা যাবে? আল্লাহ চাইলে রিজিক বাড়িয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে রিজিক কমিয়েও দিতে পারেন। সবকিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ওই আল্লাহর স্মরণটা অন্তরে রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমি যদি বলি 24 ঘন্টার মধ্যে কয়বার কয়জন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকছেন, আল্লাহর জিকির করছেন, দেখা যাবে প্রায় 95% মানুষ বাদ পড়ে যাবে। 5% মানুষ আছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বলেন নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এরকমই হয়। মুমিন ব্যক্তিরা এরা এমনই হয়, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তাদের অন্তর সমূহ তখন ভীত হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। আর যখন তাদের সামনে আমার আল্লাহর আয়াত সমূহ পাঠ করা হয়, তখন তাদের ঈমানের জজবাটা আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আর তারা নিজেদের রবের উপর নির্ভর করে। ও বন্ধুরা আমার, বাবাজিরা, এখানে মুমিনদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। অর্থাৎ মুমিন ব্যক্তিরা যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরের সাথে সাথে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়। শুধু তাই নয়, তখন তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলা পাঠ করা হয়, তখন তাদের ঈমানের খুঁটিটা আরো বেশি মজবুত হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, মুমিন ব্যক্তিরা তাদের জীবনী পড়ে দেখবেন তারা সব সময় নেক আমলের মধ্যে থাকতেন। তারা সব সময় কোরআনে পাক নিয়ে তারা গবেষণা করতেন, কোরআনে পাকের চর্চা করতেন। ঠিক না বেঠিক? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে ওই জায়গায় আমরা মুসলমানের সন্তান হইয়া পৃথিবীর উত্তম সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআন থাকা সত্ত্বেও আমরা সঠিকভাবে কোরআন শরীফের হেফাজত করি না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর যতটা রাষ্ট্র রয়েছে, প্রত্যেক রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় সংবিধান আছে না নাই? কিন্তু ভাইয়ের আমার, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেখানে আপনি পারিবারিক শিক্ষা পাবেন, সামাজিক শিক্ষা পাবেন, রাষ্ট্রীয় শিক্ষা পাবেন, অর্থনৈতিক শিক্ষা পাবেন। মানুষের জীবন চলতে গিয়া যা যা শিক্ষা নেওয়া দরকার, এই মহাগ্রন্থ আল কোরআন আমাকে আপনাকে সেই গাইডনেস করে। দুঃখ লাগে ওই জায়গায় মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও যদি জিজ্ঞেস করি, ভাইয়া আপনি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করেন তো, অনেক মুসলমানরা কয়, হুজুর আমি তো মক্তবে পড়ি নাই, আমি তো আরবি শিক্ষা জানি না। ঠিক না বেঠিক? হুজুর আমি আরবি শিক্ষা জানি না, আমি সূরা ফাতিহা পড়তে পারি না, সূরা ইখলাস পড়তে পারি না, সূরা নাস পড়তে পারি না, সূরা ফালাক পড়তে পারি না। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে আমার আপনার পক্ষে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানো সম্ভব হয়, আমার আপনার পক্ষে যদি অসাধ্যকে সাধন করা সম্ভব হয়, তাইলে কোরআন শরীফ তেলাওয়াত করা সম্ভব হবে না কেন? আসল কথা হলো, আমরা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখি ঠিক, কিন্তু এই কোরআন শরীফের যত্ন আমরা করি না। কথা কোন ঠিক কিনা?
কিন্তু মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, দিনদার যারা হয়, পরহেজগার যারা হয়, তারা দেখবেন সব সময় তাদের সিনার মধ্যে কোরআনের মহব্বত থাকে। আল্লাহর ওলিগণ সব সময় দেখবেন তারা কোরআন পাকের আয়াত তেলাওয়াত করে, তারা সব সময় নবীর দুরূদ শরীফে মাশগুল থাকে, তারা সব সময় জিকিরে মাশগুল থাকে। কথা কোন ঠিক কিনা? মোট কথা, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তাদের চিন্তায় চেতনায় সব সময় একটাই জিনিস কাজ করে, মওলাকে তালাশ করা, মওলার দর্শন খোঁজা। এটাই হলো আল্লাহর ওলিদের কাজ, এটাই হলো মুমিনদের কাজ। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এমন একটা ফিতনার জামানার মধ্যে আমরা পড়ে গেলাম, এমন একটা ফিতনার জামানার মধ্যে এসেছি। এই জামানার মধ্যে আইসা দেখা যায় আল্লাহর ওলিদের কোনো সম্মান আমরা দিতে পারি না। আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে অনেক জায়গায় হামলা হয়, অনেক জায়গার মধ্যে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা হয়। ঠিক না বেঠে? একটা কথা মনে রাখবেন, বাহিনগরের মুসলমানেরা, বেয়াদবে রাসূল যারা, নবীর দেখা পাবে না। ঠিক না বেঠে? গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, প্রকৃতপক্ষে যারা নবীর গোলামিতে মাশগুল হয়, এরা কখনো মুমিনদেরকে কষ্ট দিতে পারে না। নবীর গোলাম যারা হয়, এরা কখনো আল্লাহর ওলিদের মাজারে হামলা করতে পারে না। মুমিন ব্যক্তি যারা হয়, এরা কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারে না। মুমিন ব্যক্তি যারা হয়, এরা কখনো মাজার শরীফ মন্দিরের মধ্যে গিয়া গীতা পাঠ করতে পারে না। মুমিন ব্যক্তি যারা হয়, এরা হিন্দু ভাইদের মজলিসে গিয়া ইসলামী সঙ্গীত বলতে পারে না। ঠিক না বেঠে? এটা মুমিনদের কাজ নয়। কারণ আমার রাসূল ১৫০০ বছর আগে বিদায় হজের ভাষণে আমার নবী বলেছেন, যার যার ধর্মকে তার তার মতো পালন করতে দাও, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। ঠিক না বেঠিক? আমার নবী কামলিওয়ালা শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, যার যার ধর্ম তাকে পালন করতে দাও। তবে একটা মাত্র ধর্মের কথা রাব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করেছেন, এটা হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দীনিয়াল ইসলাম। ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে দেখা যায় আমাদের কিছু খাসিয়তের কারণে, আমাদের কিছু বদঅভ্যাসের কারণে আজকে ইসলাম নিয়ে সারাটা বিশ্বের মধ্যে একটা ছিনিমিনি খেলা হচ্ছে। আমার বাজিতপুরের মুসলমানরা শুনেন, এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠভাবে সমগ্র বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি। যেই কারণে ইহুদি খ্রিস্টানরা এরা আমাদের মুসলমান ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া আলাদা থেকে এরা তামসা দেখতেছে। আমরা মারামারি করে মরতেছি, আলগা থেকে তারা তামাশা দেখতেছে। এবং আমাদের ভাই ভাইয়ে ঝগড়া লাগানোর জন্য এরা কোটি কোটি ডলার আমার আপনার পিছনে খরচ করতেছে। কোটি কোটি ডলার, কোটি কোটি পাউন্ড আমার আপনার পিছনে খরচ কইরা আমরা মুসলমান ভাইদেরকে দিয়া দ্বন্দ্ব লাগাইয়া এরা আলাদা থেকে তামসা দেখতেছে। কিন্তু বাংলার মুসলমানরা শুনো রে, আমার নবী কামলিওয়ালা বলেছেন, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, ১ কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, আমার নবী বলেছেন মুমিনের পাল্লাটাই ভারী হবে। ১ কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন একজন মুমিনের সম্মানই আমার আল্লাহর দরবারে বেশি। কারণ আপনারা ইতিহাস ঘাইটা দেখবেন, ইতিহাস পড়া দেখবেন, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানদারের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের মাঝে মুনাফিকের সংখ্যা ছিল, কাফের সংখ্যা ছিল বেশি, আর মুমিনের সংখ্যা ছিল কম। তবে একটা কথা মনে রাখবেন, মুমিনের সংখ্যা কম হলেও আমার আল্লাহর কাছে মুমিনদেরই জয় হয়। ঠিক না বেঠে? আপনি ইতিহাস ঘাটেন, বদরের যুদ্ধের দিকে তাকান,
কাফেরের সংখ্যা ছিল 15,000-এরও বেশি, মুমিনদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কথা কোন ঠিক কিনা? এইরকম আপনি উহুদের যুদ্ধের দিকে তাকান, খাইবারের যুদ্ধের দিকে তাকান, খন্দকের যুদ্ধের দিকে তাকান, কারবালার ময়দানে তাকান, দেখবেন লক্ষ্য করে কাফেরের সংখ্যা, মুনাফিকের সংখ্যা বেশি ছিল, মুমিনদের সংখ্যা কম ছিল। মুমিনদের সংখ্যা যদিও কম হয়, কিন্তু জয় হবে ইমানদারের, জয় হবে মুমিনের। কথা কোন ঠিক না বেঠে? বন্ধুরা আমার নবীর পক্ষে অংশগ্রহণ করে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শরীক হয়ে যুদ্ধ করেছেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, আমার নবীর পক্ষে নবীর একজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আমার নবীর নাম মোবারক মুখে নিয়া আমি আপনি মরতে চাই কি চাই না? এ পাহাড়নগরের প্রেমিকরা দুইটা হাত তুলে দেখান, কে কে নবীর জন্য জীবন দিতে পারি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর। আরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, ইয়ারমুকের যুদ্ধে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, জিনার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। নাম কি? সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বল। সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। আমার বাবাজিরা, বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে সংগঠিত যখন হইল, অংশগ্রহণ করলেন নবীর পক্ষে লড়াই করার জন্য। খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে একটা তরবারি ছিল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই তরবারির সামনে যদি কেউ দাঁড়াইতো, কচুর মতো কর্তন হইয়া যাইত। এটার হাকিকত হলো খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি পরিধান থাকতো। ওই টুপিটা যতক্ষণ খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে থাকতো, খালিদ বিন ওয়ালিদ বলতেন, পৃথিবীতে এমন কোন শক্তি দেখি না যে আমার তরবারির সামনে দাঁড়াইয়া কথা বলবে। আমার বাবাজিরা, বন্ধুরা, ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হলো, যুদ্ধের ময়দান উত্তপ্ত। খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতের মধ্যে নিয়া ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। তিনি তরবারি চালাইলেন। কাফেররা যখন হামলা করলো, দেখা যায় খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে যারা পড়তো, কচুর মতো কর্তন হয়ে যাইত। একটা একটা করে কর্তন করতে লাগলেন। হঠাৎ করে দেখা যায় চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসতে শুরু করলো। তীর যখন আসা শুরু হলো, খালিদ বিন ওয়ালিদ ডানে বামে সামনে পিছনে তিন তরবারির আঘাত ফিরাচ্ছেন। হঠাৎ করে তরবারি নাড়তে গিয়া ওনার মাথার মধ্যে একটা তীর আইসা যখন ঢুকলো, তীরটা মাথার মধ্যে ঢুকে নাই, টুপির মধ্যে লাইগা টুপিটা মাথা থেকে পড়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যেই টুপিটা পরা ছিল, এই টুপিটা মাটির মধ্যে যখন পড়ে গেছে, জমিনে পড়ে গেছে, সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের শরীরটা একবারে ড্যামেজ হয়ে গেছে। তোনার হাতের তরবারিটা রাইখা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। যুদ্ধের ময়দান উত্তপ্ত, কিন্তু খালিদ বিন ওয়ালিদ হাতের তরবারি ছাইরা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। সবাই ডাক দিয়া কয়, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি তরবারিটা রাইখা দিলেন কেন? জিহাদের ময়দান তো উত্তপ্ত, আপনি তাড়াতাড়ি তরবারি হাতের মধ্যে নেন।
খালিদ বিন ওয়ালিদ কারো কথা শুনে না, তিনি টুপি খুঁজতে লাগলেন, তিনি টুপি খুঁজতে লাগলেন, কারো কথার মধ্যে তিনি সাড়া দেন না। অনেকক্ষণ ধরে তিনি টুপি খুঁজতেছেন, একদিকে দেখা যায় ওই দিকে দেখা যায়, চতুর্দিক থেকে তরবারি আইসা অনেক নবীর উম্মতের গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদের শরীর মোবারক কয়েকটা তীরের আঘাত ঢুকছে, কিন্তু তীরের আঘাত লাগলেও খালিদ বিন ওয়ালিদ তিনি টুপি খুঁজতে লাগলেন, টুপি খুঁজতে লাগলেন। খুঁজতে 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 অনেকক্ষণ পরে দেখা যায় যেই টুপিটা তীরের আঘাতে মাথা থেকে পড়ে গিয়েছিল, খালিদ বিন ওয়ালিদ ওই টুপিটা আবার পুনরায় খুঁজে পাইলেন। টুপিটা খুঁজে পাইয়া উনি মাথার মধ্যে যখন পরিধান করলেন, আবার পরিপূর্ণ শক্তি তার শরীরের মধ্যে ফিরে এসেছে। শুধু শক্তি নয়, খালিদ বিন ওয়ালিদের চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। এই জিনিসটা নবীর সাহাবাগণ লক্ষ্য করলেন যে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যখন টুপিটা ছিল তখন তার পুরাটা চেহারা উজ্জ্বল ছিল। টুপিটা যখন মাথার মধ্যে থেকে পড়ে গেল, আবার দেখলাম খালিদ বিন ওয়ালিদের চেহারাটা মলিন হয়ে গেছে। এখন পুনরায় আবার টুপিটা যখন ফিরে পাইল, দেখা যায় পুরাটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে। বিষয়টা কি? খালিদ বিন ওয়ালিদ এই টুপি মাথার মধ্যে দেওয়ার কারণে চেহারা নূরান্বিত, আবার টুপি যখন মাথা থেকে পড়ে গেল দেখা যায় তার চেহারা মলিন হয়ে গেছে। তিনি টুপি খুঁজতে লাগলেন। বন্ধুরা সবাই এসে জিজ্ঞেস করলো, খালিদ আপনি এই যুদ্ধের ময়দান উত্তপ্ত, শত্রুরা আমাদের উপর হামলা করছে, কিন্তু আপনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। এই টুপির মধ্যে এমন কি আছে যে আপনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন যুদ্ধ বাদ দিয়ে? অনেকে চুল কামান না, তিন সাইডে চুল সাইটা নেই, কিন্তু যারা জীবনের ফার্স্টে উমরা করবেন আপনারা অবশ্যই উমরা হজ শেষ করে মাথা মুন্ডন করবেন, মাথা মুন্ডন করবেন। পরবর্তীতে সেটা মুফাসসিরিনে কেরাম ইস্তেহাদ করে, যাদের মাথার মধ্যে অনেকের অ্যালার্জি, যারা একাধিক উমরা করেন 10টা 15টা 20টা, অনেক সময় দেখা যায় বেশি মাথার মধ্যে চাষ দিলে অ্যালার্জি রোগের সমস্যা হয়, ঠিক না বেঠিক? স্কিনের সমস্যা হয়। এই জন্য মুফাক্কাহে কেরাম ইস্তেহাদ করে এটা বলেছেন যে যদি 3 সাইডে চুল ছেটে নেওয়া হয় তারপরও উমরা আদায় হয়ে যাবে। কিন্তু যারা জীবনে প্রথম উমরা করবেন অবশ্যই অবশ্যই উমরা করে মাথা মুন্ডন করবেন, এটা সুন্নত। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবাজিরা, রাহমাতাল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ শরীফ তাওয়াফ শেষ করে সাফা মারওয়া সাই করেন। যখন আমার নবী উমরা হজ পালন কইরা মাথা মুন্ডন করবেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা নবীর গোলামিতে ছিলাম। নবী যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন, আমরা সবাই নিজের গায়ের রুমাল গোলা বিছিয়ে রাখছিলাম, এই কারণে যাতে করে আমার দয়াল নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন তাজিম করতেন। এ বন্ধু, এই সমাজের মধ্যে আমার নবীরে নিয়ে কত মারামারি হয়, কাটাকাটি হয়। কেউ কয় দাঁড়াইয়া সালাম দেন, কেউ কয় বৈশা, কেউ কয় নবী নূর, কেউ কয় নবী মাটি। এই যে একটা বিষয় নিয়ে সমাজের মধ্যে দ্বন্দ্ব, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার নবীর তাজিমটা করলে সমস্যাটা কোথায়? কেন এত অজুহাত হবে? কেন নবীর সামনে এত বাড়াবাড়ি হবে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আমার নবীর গোলামি করেই তো শেষ করতে পারবো না, ঠিক না বেঠিক? নবীর গোলামি করেই তো শেষ করতে পারবো না। নবী নিয়ে তো মারামারি কেন রে ভাই? আমার নবী তো আজও আমার আপনার জন্য কাঁদতেছে। বন্ধুরা বাবাজিরা, নবী যদি আমার আপনার জন্য এখনো কান্দে, তাইলে ওই নবীর মহব্বতটা অন্তরে রাখার দরকার আছে না নাই? কিন্তু কেমনে? সমাজের মধ্যে দেখা যায় এখন আমার নবীরে নিয়ে সব রাজনীতি। কথা বলেন, আমার নবীর শান নিয়ে সকল রাজনীতি। সাহাবায়ে কেরাম আমার
নবীর নিয়ে রাজনীতি করে নাই, সাহাবায়ে কেরাম আমার নবীকে নিয়ে কেউ তর্ক করেন নাই, বিতর্ক করেন নাই। তারা সব সময় আমার নবীর তাজিম অন্তরে রাখতেন, নবীর গোলামি করতেন। আব্বা, নবীর গোলামি করলে লাভ না লস? গোলামি যদি করতে পারেন আশেকে রাসূলের খাতায় নাম পড়বে। মুখে মুখে আশেকে রাসূল বললে হবে না। অনেকের নামের আগে পোস্টারের মধ্যে আশেকে রাসূল মাশুকে এলাহি না লেখলে অনেকে মাইন্ড করে, কেউ আমার নামটা একটু লম্বা করে লেখলা না কেন? ঠিক না ঠিক? নাম পড়তে পড়তে অনেক সময় দেখা যায় সময় চলে যায়, বক্তার টাইটেল করে শেষ করা যায় না। ঠিক না? এ বন্ধু, এত টাইটেল দিয়া কি হবে? এত লকব দিয়া কি হবে? লকব যদি দিতে হয় নবীর গোলামীর খাতায় একটা লকব লাগান যে আমি গোলামে রাসূল। ঠিক না ঠিক? আমি নাচিজ, আমি নালায়েক, আমি গোলামে রাসূল। নবীর গোলামি করতে শিখুন। গোলামি করতে করতে আশেকের খাতায় অটোমেটিকলি নাম চলে আসবে। ঠিক না ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, সাহাবায়ে কেরাম আমার নবীরে নিয়ে তো রাজনীতি করেন নাই, তারা মারামারি করে নাই, হিংসা নিন্দা করে নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, নবী যখন পবিত্র উমরা হজ পালন করতে গেলেন, আমরা সবাই নবীজি যখন উমরা করে মাথা মুবারক মুন্ডন করবেন, আমরা সবাই নিজের গায়ের রুমালগুলা বিছিয়ে রাখলাম যাতে করে নবীজির একটা চুল মুবারক জমিনে না পড়ে। অথচ দেখেন, আমি আপনি যখন মাথার চুল কাটতে শিলের ঘরে যাই, একজনে চুল কাটার পরে আমরা শিল ব্যক্তিকে বলি, ভাই ভালো করে একটু জায়গা দাও, পরিষ্কার করো। ঠিক না ঠিক? ঘৃণা করে আমরা চেয়ারে বসি না, এটা পরিষ্কার করো। তারপরে দেখবেন 2-4টা চুল কাটার পরেই চুল যখন নিচে জমে যায়, ঝাড়ু দিয়ে দেখবেন বাড়ি দিয়া দোকান পরিষ্কার করে চুলগুলাকে পলিথিনে হোক বা আপনার এই বালতির মধ্যে হোক নিয়ে দেখবেন এগুলাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কারণ আমার আপনার চুল এটা শুধুই চুল। কথা কোন ঠিক কি? আর আমার দয়াল নবীর চুল হচ্ছে মুবারক, এটা নূর মুবারক, চুল মুবারক নয়। আমার নবীর চুল মুবারক হচ্ছে এটা নূর মুবারক। কথা কোন ঠিক কিনা? আমার আপনার চুলের মধ্যে শ্যাম্পু লাগালে গ্রান বের হয়, গন্ধরাজ তেল ব্যবহার করলে আমার আপনার চুলের মধ্যে সুগন্ধি হয়। কিন্তু আমার নবীর চুল মুবারকে কোনো তেল লাগতো না, আমার নবীর চুল মুবারকের মধ্যে কোনো শ্যাম্পু লাগতো না, আমার নবীর চুল মুবারকের মধ্যে কোনো গ্রান তেল লাগতো না, আমার নবীর চুল মুবারকের মধ্যে কোনো সুগন্ধি লাগাতে হতো না। অটোমেটিকলি আমার নবীর চুল মুবারক থেকে মিষ্ক আম্বরের গ্রান বের হইতো। আজ পর্যন্ত অনেক জাদুঘরের মধ্যে আমার নবীর চুল মুবারক সংগ্রহ করে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমার নবীর চুল মুবারক অনেক জাদুঘরের মধ্যে সংগ্রহ করে রাখা হয়েছে। আরব দেশে অনেক জাদুঘর আছে, এই আমার নবীর চুল মুবারককে তারা তাজিম করে রাখছে। আব্বাজিরা আমার 70-80টা গিলাফ খোলার পরে আমার নবীর চুল মুবারকটা যখন গ্লাসের ভিতর দিয়ে যখন একটু শ্বাস নেওয়ার জন্য দেওয়া হয়, যারা জীবনে একবার নিছে রে, এরা বুঝতে পারে সুগন্ধ কত প্রকার কি কি। দুনিয়ার মানুষের তৈরিকৃত পারফিউম ব্যবহার করলে আহ অমুক একটা সেন্ট মারছে, এমন মজা, অমুকের পারফিউমটা হেভি সুগন্ধি। দুনিয়ার মানুষের তৈরিকৃত একটা পারফিউমের মধ্যে এত সুগন্ধ, আর আমার নবীর চুল মুবারকের মধ্যে কেমন পরিমাণ সুগন্ধ থাকতে পারে একটাবার যাচাই করবেন বিবেক দিয়ে। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, নবীজির চুল মুবারক এটা নূর মুবারক। এই কারণে সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর চুল মুবারক জমিনে পড়তে দিতেন না। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়,
আমি যখন আমার গায়ের রুমালটা বিছিয়ে রাখলাম, আমি কিছুক্ষণ পরে দেখতে পাই আমার রুমালের মধ্যে আমার নবীর কয়েকখানা চুল মোবারক আসছে। এই চুল মোবারক খানা আমি যখন সংগ্রহ করলাম, খালিদ বিন ওয়ালিদ কয় আমি এটা কোথায় রাখবো, কোথায় রাখবো। পরিশেষে আমি সিদ্ধান্ত নিলাম নবীর চুল মোবারক তো যে কোনো জায়গায় রাখা যাবে না, টুপিটা যেহেতু মাথার মধ্যে থাকে, উঁচু জায়গার মধ্যে থাকে, এই টুপির মাঝে সেলাই করে যদি বাইধা রাখি এই জায়গার মধ্যেই যত্নের সহিত থাকবে। এই জন্য খালিদ বিন ওয়ালিদ আমার নবীর চুল মোবারক খানা নিজের টুপির মধ্যে সেলাই করে রাইখা যত্ন করে রাখলেন। আর যখন এই টুপিটা তিনি মাথার মধ্যে পরিধান করেন, খালিদ বিন ওয়ালিদ মনে করেন স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমি খালিদ বিন ওয়ালিদের সাথে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।